FCAW 3G পজিশনের সিরামিক্স জয়েন্ট আমরা মারবো। কেমন? এটা হচ্ছে সিরামিক্স, আপনারা দেখেন সিরামিক্সের মাঝখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা দিয়েই রুটটা দিতে হয়। আপনারা সিরামিক জয়েনে যদি টেস্টে যান কিংবা এখানে মারেন, এটা আপনারা গ্যাপ দিবেন 5 থেকে 6 মিলি। ঠিক আছে, প্রপার গ্যাপ 5 থেকে 6 মিলি, এটাই বেটার। বেশি দিলেও হবে, হবে না তা না, কিন্তু এখানে কিন্তু 10 মিলি দেওয়া আছে, অর্থাৎ আমরা 5 মিলি নেব আর 5 মিলি অটোমেটিক আসবে। কেমন? এটা কিভাবে সেট করতে হয় আমি কিন্তু এটাই দেখাবো। ঠিক আছে, এমনকি ওয়েল্ডিং কিভাবে করতে হয় সেটাও দেখাবো। ঠিক আছে, এই যে বর্ডারটা আমরা এখানে রাখবো। কেমন রবি, তুমি হাত দিয়ে চাপ দিয়ে ধরো নিচের দিকে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু লাল বর্ডারটা আমরা জয়েন্টের মিডিলে রাখছি। ঠিক আছে, মিডিলে রাখা দুই পাশে টেপ আছে, টেপটা তুলে কিভাবে এটারে আমরা সেট করব, কারণ এর ভিতরে যদি বাতাস ঢোকার জায়গা থাকে তাহলে কিন্তু ওয়েল্ডিং এর পরিস্থিতি আসবে। কারণ আমরা দেখছি কিন্তু ওয়েল্ডিং এর সমস্যা তিনটা: ময়লা, বাতাস, গ্যাস। গুড, ঠিক আছে, গ্যাস। তাই গ্যাসটা যেন মিস না করে, এই কারণে আমরা হচ্ছে ওই জিনিসগুলা শিখে রাখবো। দেখছেন তো কিভাবে? আর এই যে এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু এই কাগজটা ভাঁজ করে দিয়ে দিছি, এটার ভিতরে নক লাগাবেন না, এটা স্টিল ফয়েল একটা টেপ। এই টেপটা নক লাগলে ছিঁড়ে যাবে, অর্থাৎ বাতাস ঢোকার জায়গা হয়ে যাবে, মানে ওয়েল্ডিং এর সমস্যা। কেমন? জি। তাহলে এই ওয়েল্ডিংটা FCAW 3G পজিশন, তাই তো? তাহলে একটা সিরামিক্স কিভাবে জবে সেট করে আমরা তো শিখলাম, তাই না? জি, পারবো তো নেক্সট টাইম? অবশ্যই। হ্যাঁ। এবার এই জয়েন্টারে আমরা জবে নিয়ে যাব। হ্যাঁ, সবাই প্রপারলি ভাবে এদিকে আসি।